মানুষের বুক ছিললে আবার মানুষ বাঁচে? আজ থেকে 100 বছর আগের মানুষরা এটা বিশ্বাস করতো না, এবং বড় বড় ডক্টর ডিগ্রি অর্জন করে আসছে, ডিগ্রি নিয়ে আসছে, এরাও বিশ্বাস করতো না আজ থেকে 100 বছর আগে। কারণ 100 বছর আগে তো ওপেন হার্ট সার্জারি ছিল না। দিন যত পার হইতেছে তত মানুষ ইসলামের দিকে, ইসলামের সৌন্দর্যগুলো তারা মানতে বাধ্য হইতেছে। 100 বছর আগের মানুষ ওপেন হার্ট সার্জারি মানতো না বলে বুক ছিললে মানুষ বাঁচবে না। অতএব রাসূলের নামে যে ওপেন হার্ট সার্জারির কথা ঘটনা আছে, 4 বার হয়েছে রাসূলের জিন্দেগিতে, এটা শিক্ষিত মহলে এটা তারা বিশ্বাস করতো না। অথচ আজকে তারা বিশ্বাস করে যে না, মানুষের নির্দিষ্ট অঙ্গ অবশ করে ওপেন হার্ট সার্জারি করা যায়, মানুষ বাঁচে। সম্মানিত হাজিরিন, অনেক মানুষ বলে যে নেকি বদি এগুলো দেখা যায় না, তাহলে মাপবে কেমনে? অসম্ভব। আজ থেকে 50 বছর আগের মানুষ, বড় বড় শিক্ষিত বিজ্ঞানীরা এগুলো মানতো না। নেকি বদি যেটা দেখা যায় না, এটা আবার মাপবে কেমনে? আল্লাহ কোরআনে বলছে ওয়ানাজাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা, হাশরের ময়দানে আল্লাহ তাআলা নেকি বদি ওজন করবে। তাহলে দেখা না গেলে ওজনটা কিভাবে করবে? সম্মানিত হাজিরিন, আপনারা এখানে যারা আছেন, আপনারা বলেন, পৃথিবীর মধ্যে আমরা যে প্রত্যেকটা প্রাণী অক্সিজেন ছাড়া কি কোনো প্রাণী বাঁচতে পারে? আমরা এই যে এখানে বসে আছি অক্সিজেন নিতেছি, আচ্ছা বলেন আমরা কেউ অক্সিজেন দেখছি? বাতাস আমরা যে নিঃশ্বাস নিতেছি, নিঃশ্বাস ফেলতেছি, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু আমরা কিন্তু হাতে ধরতে পারতেছি, চোখ দিয়ে দেখতেও পারতেছি। কিন্তু আপনারা বলেন, বর্তমান বিজ্ঞান বলে না নেকি বদি মাপা যাবে। কেন? বলে যে হ্যাঁ, বাতাসও এটা পরিমাপ করা যায়, ওজন করা যায় না, যায় না? বাতাস মাপার যন্ত্র আছে না নাই? যদি বাতাস না দেখার পরেও বর্তমান বিজ্ঞানীরা আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে তারা যদি বাতাস মাপতে পারে, তাহলে আল্লাহ নেকি বদি মাপতে পারবে না? সম্মানিত হাজিরিন, বিজ্ঞান যত উপরের দিকে যাবে, ইসলামের সব বিধিবিধান মানুষের জন্য আরো সহজ হয়ে যাবে। মানুষ বিশ্বাস করবে যে না, আসলে বাস্তব। বিজ্ঞানরা আজও পর্যন্ত তারা মানে না যে আল্লাহর নবী যে মিরাজ করছেন, আজও পর্যন্ত বিজ্ঞান বিশ্বাস করে না। বলে কেন? যে এভাবে সিঁড়ি পাড়ি দিয়ে দিয়ে যখন আসমানের দিকে যত আগাইবে, তত এই গ্যালাক্সি গুলো যে আছে, এগুলোর এক এক ধাপে এক এক জিনিস, এমনও জায়গা আছে যেখানে অক্সিজেন নাই, আবার এমনও জায়গা আছে কোনো কিছু গেলেই সাথে সাথে সে পানি হয়ে যাইব, মানে ওখানকার তাপ সে সহ্য করতে পারবে না। এর উপর নির্ভর করে করে মানুষ বলতেছে, আজ থেকে বিজ্ঞান আবিষ্কার হওয়ার পূর্বে আল্লাহ নবী যে চাঁদকে দুখণ্ডিত করছে, বিজ্ঞান এটা বিশ্বাস যায় নাই। এটা কেমনে সম্ভব? দুনিয়া জমিন থেকে সারা জীবন চাঁদ দুখণ্ড হয়ে যাব, এটা আসলে সম্ভব? অসম্ভব কথা, বিজ্ঞান মানে না। যখন বিজ্ঞান চন্দ্রে গেল, তার রকেট আবিষ্কার করে যখন চন্দ্রে গেছে, তারা দেখে 1500 বছর পূর্বে যে আল্লাহ নবী হাতের ইশারায় চাঁদকে দুখণ্ডিত করছিল, আজও পর্যন্ত চাঁদের মধ্যে দুখণ্ডিত হওয়ার দাগ এখনো পর্যন্ত আছে। বিজ্ঞান যত উন্নতি হবে, মানুষের ঈমান আমল যদি ওর উপর সে ইয়াকিন করে আমল করতে চায়, তার ঈমান আরো বড় পাকাপোক্ত হবে। এগুলো হলো সুন্নাতে রাসূল এবং আধুনিক বিজ্ঞান। সম্মানিত হাজিরিন, আজও পর্যন্ত বিজ্ঞানরা মানে না যে আল্লাহর নবী যে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান ভেদ করে যে আল্লাহর দিদারে গেছিলেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করছেন মেরাজে গিয়ে, আজও পর্যন্ত বিজ্ঞানীরা এটা মানতে চায় না। আল্লাহর শপথ করে বলতেছি, পৃথিবীতে যেভাবে বিজ্ঞানের অগ্রগতি হইতেছে, 2 দিন আগে আর পরে হোক, ইনশাআল্লাহ বিজ্ঞান এটাও মানতে বাধ্য হবে। এখন সৌরজগতে যাওয়ার তো তাদের প্ল্যান চলতেছে না? তাদের প্ল্যান যখন সূর্য জগতে যাওয়ার সাকসেস করতে পারবে, তখন তারা মিরাজকেও মানতে বাধ্য হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী উম্মে হানির ঘর থেকে হাতিমে কাবায় গেলেন। হাতিমে কাবা থেকে জমজম কুমে গিয়ে আল্লাহর নবীর উপরে হার্ট সার্জারি হলো। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর জন্য একটা বাহন নিয়ে আসলেন। আল্লাহর নবী ওই বাহনের উপর উঠবে, এই সময় ওই বাহনটার নাম ছিল বুরাক। হাদিস শরীফের পরিভাষায় পাওয়া যায় সেটা নড়াচড়া করতেছে। অনেক সময় ঘোড়ার পিঠে উঠতে চাইলে ঘোড়া নড়াচড়া করে, পাছা নড়াচড়া করে, আগা নড়াচড়া করে, লাফালাফি করে না? করে না? বাহনও নড়াচড়া করতেছে। জিবরাইল বুরাকের পিঠের উপর হাত দিয়ে জোরে থাপড় মারলেন এবং বলেন, এই জন্তু, তুই কার সামনে নড়াচড়া করতেছিস? কে তোর পিঠে উঠবে তুই জানোস? আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মাখলুকাত থেকে
সবচেয়ে বেশি যেই যাকে সম্মান দিচ্ছেন সে আজকে তোর পিঠের মধ্যে আরোহণ করবে, তুই নরছাড়া করস কোন সাহসে? এই কথা বলার সঙ্গে সঙ্গে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় বুরাক সাথে সাথে স্থির হয়ে গেছে এবং বুরাকের লোম বেয়ে বেয়ে ঘাম পড়তেছে আল্লাহ নবীর ইজ্জতে। আল্লাহ নবী উঠলেন, ওঠার পর আল্লাহ নবী বলেন, তার উপর ওঠার পর আমাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে নিয়ে যাইতেছেন। এই বুরাকের দৃষ্টি চলার গতি কতটুকু ছিল, সে তার দৃষ্টি সীমা যতটুকু যাইতো একটা কদমও তার ততটুকু দূরে পড়তো। সুবহানাল্লাহ। এভাবে দ্রুত গতিতে বুরাকটা চলতে লাগলো। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে জিবরাইল নিয়ে, সাথে মিকাইল আছেন এবং আর অন্যান্য ফেরেশতারা আছে, তাদেরকে নিয়ে আল্লাহর নবীকে বুরাকের মধ্যে উঠায়া তারা রওনা করছেন। যাইতে যাইতে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে এক জায়গায় নিয়ে কিছু দেখলেন, অনেকগুলো খেজুর গাছ দেখা যায়। খেজুর গাছের ওখানে যায় আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, আরে জিবরাইল, এই খেজুর গাছ দেখা যায়, এইটা কোন জায়গা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটার নাম হলো ইয়াসরিব। নাম কি? জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই জায়গার মধ্যে নামেন। আল্লাহর নবী নামলেন এবং বললেন, আপনি 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহর নবী ইয়াসরিবের মধ্যে নামিয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর আল্লাহর নবী বিশ্ব নবী জিবরাইলকে জায়গা জিজ্ঞাসা করলেন, এটার জায়গার নাম কি? বলে ইয়াসরিব। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অল্প কিছুদিন পর আপনার এই ইয়াসরিবের মধ্যে আপনার হিজরত করতে হবে। তার মানে ইয়াসরিবের আসল নাম হলো মদিনা। সেই মদিনার মধ্যে আল্লাহর নবী উপর দিয়ে যাইতেছেন, নামিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। আবার আল্লাহর নবী চলতেছেন, চলতে চলতে বিশাল বড় একটা পাহাড় পাইলেন। সেই পাহাড়ের মধ্যে আল্লাহর নবীকে থামালেন এবং বললেন, এখানে 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহর নবী সেই পাহাড়ের উপরে 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই পাহাড়ের মধ্যে আমাকে 2 রাকাত নামাজ আদায় করার জন্য বললেন, জিবরাইল, এই জায়গার নাম কি? এটার কি বিশেষত্ব? হযরত জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার অনেক বিশেষত্ব আছে, তবে সবচেয়ে বড় বিশেষত্ব হলো এটা হলো তুরে সিনিন, তুর পাহাড়। এই জায়গার মধ্যে দাঁড়ায়া পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কথাবার্তা বলতে। এবার আল্লাহ নবী আবার ওখান থেকে আবার রওনা দিয়েছেন। পিছন থেকে একটা বৃদ্ধ মহিলা ডাকে। জিবরাইল ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বুরাকের উপরে আছেন, ভালো আছেন, চলতেছেন, সামনের দিকে চলতে থাকেন, পিছনের দিকে তাকায়েন না। আল্লাহ নবী চলতেছেন, পিছনের দিকে তাকান না। একটু যাওয়ার পর আরেকটা বৃদ্ধা মহিলা ডাকে। আল্লাহ নবীকে জিবরাইল বললেন, ওগো আল্লাহর নবী, আপনি পিছনের দিকে তাকাবেন না, বৃদ্ধ মহিলার দিকে আপনি তাকাবেন না, আপনি সামনে চলতে থাকেন। এভাবে যাইতে যাইতে আল্লাহর নবী বিশ্ব নবী লক্ষ্য করে দেখলেন কিছু মানুষ জমিন থেকে আল্লাহর নবীকে সালাম দিতেছেন। আল্লাহ নবীকে বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আখিরুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহর নবীকে সালাম দেওয়ার পর জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সালামের উত্তর দেন। আল্লাহর নবী বলেন, ওয়া আলাইকুমুস সালাম বলার পর বললেন, জিবরাইল, এরা কারা? তাদের সালামের জবাব দিতে বললা। আর 2 জন বৃদ্ধা মহিলা ডাকলো, তাদের সালামের জবাব দিতে আপনি নিষেধ করলেন, কারণটা কি? জিবরাইল ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, নিচে থেকে যারা আপনাকে সালাম দিছে তারা হলো 2 জন নবী। একজন নবীর নাম হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন নবীর নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর প্রথমবার যে বৃদ্ধা মহিলা আপনাকে ডাক দিছে ইয়া রাসূলুল্লাহ, সেটা হলো দুনিয়া। দুনিয়া গান্দা জিনিস, পচা জিনিস। দুনিয়ার বয়স এখন বৃদ্ধা হয়ে গেছে। এই বিদ্যার হায়াত যতদিন আছে ততদিন এই দুনিয়া টিকে থাকবে, আর পরে আর টিকে থাকবে না। ওগো আল্লাহর হাবিব, দুনিয়া আপনাকে ডাকছে দুনিয়ার দিকে আকৃষ্ট করার জন্য, এই জন্য আপনাকে তাকাইতে না করছি।
আমার নবী ডাক দেন, জিবরাইল। দ্বিতীয় যে আর একটা মহিলা, বৃদ্ধ মহিলা আমাকে ডাক দিল, তার ডাকে কেন আপনি সাড়া দিতে আমাকে নিষেধ করলেন? আল্লাহর নবীকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় যে বৃদ্ধা মহিলা ছিল এটা হলো শয়তান ইবলিস। সে আপনাকে তার উপর রাজি খুশি হওয়ার জন্য আপনি যেন তার দিকে একটু সহানুভূতির দিকে তাকান, এই জন্য আপনাকে ডাকছে। আপনাকে শয়তানের ডাকে আমি সাড়া দিতে আপনাকে নিষেধ করছি গো নবী। এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে লাগলেন। চলতে 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 হঠাৎ করে দেখে আল্লাহ নবী এমন একটা সম্প্রদায়ের উপর দিয়ে হাঁটতেছেন, এমন একটা সম্প্রদায়ের উপর দিয়ে আল্লাহ নবী বুরাকের উপর অতিক্রম করতেছেন, যে সম্প্রদায়ের হাতের মধ্যে যে নখ থাকে, আমাদের স্বাভাবিক যে নখ থাকে তাদের এরকম স্বাভাবিক নখ না, হাতের মধ্যে নখগুলো অনেক বড় বড় তামার নখ। কিসের মুখ? তামার নখ হাতের মধ্যে। এই নখ দিয়ে তাদের চেহারাগুলো তারা এভাবে খামসাইতেছে। তাদের খামসানের কারণে তার চেহারার চামড়া ছিঁড়ে, গোস্ত ছিঁড়ে, ভিতরের হাড্ডি পর্যন্ত দেখা যাইতেছে। আল্লাহ নবী যাইতেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করছে। সাক্ষাৎ করার জন্য যাইতেছে, পথিমধ্যে রাস্তার মধ্যে এই ঘটনাগুলো আল্লাহ নবী দেখতেছেন। এই রাস্তার মধ্যে এই ঘটনাগুলো ঘটতেছে আল্লাহ নবীর সাথে। আল্লাহ নবী ডাক দিলেন, আরে জিবরাইল, এরা কারা যারা তাদের নিজের নখ দিয়ে নিজের শরীরের মধ্যে ভাবে খামছায়া তাদের চামড়া ছিঁড়ে রক্ত, চামড়া ছিঁড়ে গোস্ত ছিঁড়ে রক্ত বের করতেছে? এরা কারা? আল্লাহর নবীকে জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা পরনিন্দা করে, যারা নিজের দোষ না দেখিয়া আর একজনের দোষের পিছনে লাগিয়া থাকে। মানুষ যদি নিজের দোষের দিকে তাকাইতো তাহলে আর একজনের কোন সময় বদনাম। যারা পরনিন্দা করে, সম্মানিত হাজিরিন, পরনিন্দা যারা করবে তাদের শাস্তি আল্লাহ নবী মিরাজের রাত্রে আল্লাহ নবী দেখতে পাইলেন। মুসলমান আল্লাহর গোলাম, এভাবে আল্লাহ নবী আবার চলতেছেন। চলতে চলতে আল্লাহ নবী নিচের দিকে তাকায়, দেখে কিছু মানুষ আছে যারা নদীর মধ্যে সাঁতার কাটতেছে। সাঁতার কাটতে কাটতে হঠাৎ করে যখন তারা সাঁতার কাটতে কাটতে নদীর কিনারার মধ্যে আসে, আসিয়া নদীর কিনারায় বড় বড় পাথর দেখা যায়। পাথরগুলো তারা ভক্ষণ করতেছে, খাইতেছে। আবার তারা নদীর মাঝখানে যা সাঁতার কাটতেছে, রক্তের নদী। আবার ফেরেশতারা কিছু আছে যারা কিনারার মধ্যে দাঁড়িয়ে আছে, তারা নদীর সমুদ্রের মাঝখান থেকে যখন কিনারায় আসতে চায়, ফেরেশতারা বড় বড় পাথর নিয়ে দাঁড়ায়। ওই ব্যক্তি যখন দীর্ঘক্ষণ সাঁতার কাটার পর ক্লান্ত হয়ে যখন নদীর কিনারায় একটু রেস্ট নেওয়ার জন্য আসতে চায়, ফেরেশতারা এমন জোরে মারে, মারার সঙ্গে সঙ্গে আবার সে নদীর মাঝখানে চলে যায়, কিনারায় চাপতে পারতেছে না। আল্লাহ নবী জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, এই ব্যক্তি কারা? তাদেরকে এই শাস্তি দেওয়া হইতেছে গো জিবরাইল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা টাকা যদি ধার চাইতে চায় তারা ধার দেয় না, কিন্তু যদি বলে যে 1000-100 টাকা অথবা আরো কিছু কম বেশি করে আপনাকে মাস শেষে সুদ দেব, সুদের উপর দিতে রাজি, কিন্তু মানুষকে কর্জ দিতে রাজি না। এরা হলো ওই সমস্ত সুদখোর। আমাদের মধ্যে, আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুসলমান আল্লাহর গোলাম, সুদখোরের শাস্তি আল্লাহ নবী মিরাজের রাতের মধ্যে দেখতে পাইলেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে মিরাজের ঘটনা পড়তে যা পাওয়া যায় সিরাতে মুস্তাফা 1 নম্বর খণ্ডের মধ্যে 206 নম্বর পৃষ্ঠা থেকে মিরাজের ঘটনা আলোচনা করতেছেন। আল্লাহ নবী যাইতেছেন, যায় দেখে একজন ব্যক্তি সুন্দর করে জমিনের মধ্যে বসে আছে, আর পিছন থেকে একটা ফেরেশতা ওই ব্যক্তির উপর পাথর দিয়া মাথার উপর এমন ভাবে আঘাত করতেছে, আঘাত করার সঙ্গে সঙ্গে মাথাটা থেতলিয়া যাইতেছে, তাদের মগজ টগজ বাইর হয়ে এক জায়গায় ছিটে ছুটে যাইতেছে। আল্লাহ নবী এই শাস্তি দেখার পর হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল রে, এই কোন ব্যক্তি কি এমন পাপ করছিল দুনিয়ার মধ্যে
তাকে এমন শাস্তি দেওয়া হইতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী ডাকতে বলেন যে ওই ব্যক্তিকে যখন মাথার উপর জোরে আঘাত করা হইতেছে, তার মাথা তো থেতলিয়ে যায়, পাশাপাশি রক্ত মগজ এগুলো এক এক জায়গায় ছিটে ছুটে যাইতেছে। আবার ওই ফেরেশতা যখন পাথরটা আনার জন্য যায়, পাথর আনতে আনতে আয়া দেখে আবার মাথাটা আগের মতো আবার ভালো হয়ে গেছে। ভালো করার মালিককে শাস্তি হইতেছে তার উপরে। পাথর আনতে গেলে মাথা ভালো হয়, আবার মাথার উপর মারে। আবার পাথরটা যখন ভোট দিয়ে আবার একটু দূরে যায়, আবার পাথর আনার জন্য যায়, আবার দেখ মাথা ভালো। এইভাবে তার উপর শাস্তি হইতেছে। আল্লাহ নবী জিবরাইলকে ডাক দিলে, জিবরাইল, এই দুনিয়ার মধ্যে কোন এমন পাপী ব্যক্তি যাকে এইভাবে মাথার উপর আঘাত করতেছে, এভাবে তাকে মারা হইতেছে? হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা ফরজ ইবাদত আদায়ের ক্ষেত্রে ওয়ানিহা প্রকাশ করত। ফরজ ইবাদত আল্লাহর হুকুম পালন করত না। এর মধ্যে মুফাসসিরিন ইকরাম বলছেন নামাজও আছে। যারা নামাজ হলো ফরজ ইবাদত, যারা নামাজ আদায়ে ওয়ানিহা করবে তাদেরকেও আল্লাহ তাআলা হাসরের মধ্যে এরকম শাস্তির সম্মুখীন করবে। সম্মানিত হাজিরিন, এখানে অনেকে আসছেন শুধু শুক্রবারে নামাজ পড়ার জন্য আসছেন। যদি শুক্রবারে নামাজ পড়লেই যদি যথেষ্ট হইতো, তাহলে আল্লাহর নবী শুধু শুক্রবারের নামাজটাই আমাদের জন্য দিয়ে যাইতেন। এটা আপনারা জবান খুলে বলেন, শুক্রবারের নামাজ আদায় করলেই কি যথেষ্ট? জোরে বলেন। নাকি 5 ওয়াক্ত নামাজের দরকার আছে? মুসলমান আল্লাহর গোলাম, আপনি কি এমন কাজ করেন আপনার সাথে আপনার কলিগ একই সাথে থাকে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে? এরকম মানুষ আছে না নাই? আপনি কেন পারেন না? তার মধ্যে আপনার মধ্যে, তার মানে আপনার মধ্যে আল্লাহর মহব্বত নাই, নবীর মহব্বত নাই। যারা ফরজ ইবাদত ক্ষেত্রে অনীহা প্রকাশ করবে, আল্লাহর নবী মিরাজের মধ্যে তাদের শাস্তি সচক্ষে দেখছেন, এভাবে দিতেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী আবার বুরাকের উপর দিয়ে যাইতেছেন। আল্লাহ নবী দেখতেছে কিছু মানুষ যাদের পরনের মধ্যে পুরা কোনো পোশাক নাই, শুধু একটা লেংটির মতো পরে আছে, জাঙ্গে যাকে আমরা বলি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ওই সমস্ত লোক তো যারা প্রায় অর্ধ উলঙ্গ হয়ে আছে, তারা জমিনের মধ্যে ঘাস খাইতেছে জানোয়ারের মতো এবং পাথর খাইতেছে। গবাদি পশু যেমন ঘাস খায়, এবং ওই ব্যক্তিরা ঘাসও খাইতেছে এবং সাথে পাথরও খাইতেছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন, এরা জিবরাইল, এরা কি খায়? আল্লাহর নবী বললেন, এরা আপনি তো দেখতেছেন ঘাস খাইতেছে, আসলে তারা ঘাস খাইতেছে না, তারা পাথর খাইতেছে আর জাক্কুম ফল খাইতেছে। আল্লাহ তাআলা জাক্কুম ফলের কথা সূরা ওয়াকিয়ার মধ্যে বলে দিয়েছেন, লা আকিলুনা মিন শাজারিন মিন জাক্কুম। জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে আল্লাহকে বলবেন, আল্লাহ, খোদার যন্ত্রণার সহ্য হয় না গো মালিক, আপনি আমাদেরকে একটু খানা দানার বন্ধ ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা রাগ হয়ে যাবেন। আল্লাহ তাআলা ওই জাহান্নামীদেরকে খাওয়ার জন্য লা আকিলুনা মিন শাজারিন মিন জাক্কুম, জাক্কুম নামক একটা ফল দিবে। মুফাসসিরিন ইকরাম বলেন, জাক্কুম ফল এটা কেমন? যার উপর দিয়ে কাটা থাকবে এবং ভিতরে খুবই তিতা থাকবে। ক্ষুধার তাড়না সহ্য হয় না, জাহান্নামীরা ক্ষুধার কারণে জাক্কুম ফলটা তাদের গলার ভিতরে দিবে। গলার ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই জাক্কুমটা ফলটা আস্তে আস্তে গলার এই হলকুমের মধ্যে আসি আটকে যাইবে। হলকুমের মধ্যে আটকে যাওয়ার পর আল্লাহকে আবার ডাক দিবে, আল্লাহ, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, একটু খাবার চাইছিলাম, খাবার যদিও দিলেন আল্লাহ, এটা তিক্ত একটা জাক্কুম ফল দিচ্ছেন, ক্ষুধার জন্য সহ্য হয় না, এরপরেও জাক্কুম ফলটা আল্লাহ আমরা খেয়েছি, এখন তো গলার মধ্যে আটকে গেছে, আল্লাহ আমাদের এই জাক্কুম ফলটা যেন পেটের ভিতরে যায়, একটা ব্যবস্থা করে একটু পানি দেন। ওই ব্যক্তিরা যখন আল্লাহর কাছে জাক্কুম ফল ভিতরে দেওয়ার জন্য পানি চাইবে, তখন আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন যে আল্লাহ তাআলা তাদেরকে গিসলিন দিবেন। গিসলিন সূরা মুদ্দাসসিরের মধ্যে আছে। আল্লাহ তাআলা তাদেরকে গিসলিন দিবেন। গিসলিন কি? মুফাসসিরিন ইকরাম বলেন
রক্ত পুজ ধোয়ার পরে যে পানিটা ধুইলে যে পানিটা জমা হয় এটাকে বলে গ্লিসলিন। এটা এমন ফুটান্ত, এমন গরম থাকবে, মুফাসসিরিন একরাম বলেন ওই গরম গ্লিসলিন পুজটা তার সামনে দেওয়ার সঙ্গে সঙ্গে তার ভিতরে তো জাক্কুম ফল আটকে গেছে, কি আছে এটা দেখার সময় নাই। আমাদের যখন গলার মধ্যে ভাত আটকে যায় তখন পানি পানি করে চিল্লাই, পানি দেওয়ার সঙ্গে সঙ্গে পানির ভালো না খারাপ দেখার সময় না, আগে খায়া জান বাঁচা, এরকম না বিষয়টা? জাহান্নামী ব্যক্তিদের সামনেও যখন এভাবে গরম পানি দেওয়া হবে, পানিটা কেমন, কি তার বৈশিষ্ট্য, কোনো বিশেষত্ব আছে কিনা এটা দেখার সময় নাই, তারা দ্রুত ওই পানিতে পান করবে। ওই পান করার সঙ্গে সঙ্গে এত ফুটন্ত, এত গরম হবে, পান করার সঙ্গে সঙ্গে ওই জাক্কুম ফলটা সহ পানিটা সহ যখন তাদের ওদরের মধ্যে আসবে, আল্লাহ বলেন লাকিউনা মিন শাজারিন মিন জাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন। আল্লাহ বলেন জাক্কুম ফল দিয়ে আমি তাদের ওদর ভরে দেব, পেট ভরে দিব। ওই জাক্কুম ফলটা যখন পেটের মধ্যে আসবে, আসার সঙ্গে সঙ্গে পানি আর জাক্কুম ফলটা একত্রিত হয়ে নারী বুড়ি সহকারে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এটা হবে জাহান্নামীদের প্রাথমিক স্যাম্পল একটা শাস্তি। আল্লাহ নবী মিরাজের রাত্রে দেখলেন কিছু মানুষ তারা উলঙ্গ অবস্থায় জাক্কুম ফল খাইতেছে এবং পাথর খাইতেছে। আল্লাহ নবী হযরতে জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এরা আমার উম্মতের কোন মানুষ যাদেরকে এমন শাস্তি দেওয়া হইতেছে রে জিবরাইল? তখন জিবরাইল ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছিল, পর্যাপ্ত টাকা পয়সা দিয়েছিল, এতটা সত্ত্বেও হাজার হাজার উলামায়ে কেরাম কোরআন হাদিসে আল্লাহ নবী বলার পরেও, উলামায়ে কেরাম বুঝানোর পরেও তাদের ধন সম্পদ টাকা পয়সার যাকাত আদায় করতো না। কি আদায় করতো না? জোরে বলেন, কি আদায় করতো না? এরকম মানুষ বাংলাদেশের যে মানুষ যেই পরিমাণ ধনী, তারা যদি ঠিক মতো যাকাত আদায় করে বাংলাদেশে কোনো ভিক্ষুক খুঁজে পাওয়া যাবে না। আমাদের সমাজের মধ্যেই যারা আছি তারা যদি তাদের সম্পদের পুঙ্খানুপুঙ্খানু হিসেব করে আমাদের সমাজের কথা বলি, তারা যদি যাকাত দেয়, আমাদের সমাজে কোনো গরিব মানুষ থাকবে। অথচ সে মনে করতেছে আমি টাকা পয়সা ঘরের ভিতর রাখিয়া আমি সন্তানাদিদের জন্য ভবিষ্যৎ করে যেতেছি। আল্লাহর শপথ করে বলতেছি, কুরআনের শপথ করে বলতেছি, সে সন্তানের জন্য, বিবিওয়াল বাচ্চার জন্য ভবিষ্যৎ করে যাইতেছে না, তার জন্য জাহান্নামের গর্ত করে যাইতেছে, নিজের জন্য জাহান্নামের গর্ত করে যাইতেছে। সম্মানিত হাজরিন, মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর নবী সামনের দিকে আগাইতেছেন। সামনের দিকে আগাইতে আগাইতে দেখেন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেখেন দুইটা পাতিল আছে, একটা পাতিলের মধ্যে রান্না করা গোশত আর একটা পাতিলের মধ্যে পচা দুর্গন্ধ গোশত। কিন্তু কিছু মানুষকে আল্লাহর নবী দেখতে পাইলেন রান্না করা সুস্বাদু গোশত না খায়া তারা ওই পাতিলের পচা দুর্গন্ধ গোশত খাইতেছে। আল্লাহ নবী হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, জিবরাইল রে, তারা ভালো গোশত রাখিয়া পচা দুর্গন্ধ গন্ধযুক্ত এই গোশত কেন খায় রে জিবরাইল? হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা হলো উম্মতের ওই সমস্ত মানুষ যারা যাদের ঘরের মধ্যে বিবাহিত বউ রাখিয়া পরকিয়া করতে পছন্দ করে। এরকম মানুষ আছে না নাই? হালাল বউ ঘরের মধ্যে রাখিয়া আর এক জায়গায় যা পরকিয়া করে, এরকম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর নবী বললেন, জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো উম্মতের ওই সমস্ত মানুষ যারা নিজের ঘরের মধ্যে হালাল বউ রাখিয়া পরকিয়া করে, অথবা ওই সমস্ত মহিলা যারা ঘরের মধ্যে নিজের স্বামীকে রাখিয়া আর একজনকে পছন্দ করে, এরকম আছে না নাই? তারা হলো এই শ্রেণীর মানুষ, নারী পুরুষ যারা পরকিয়া করে। সম্মানিত হাজরিন, আল্লাহর নবী সামনের দিকে যাইতেছেন। সামনের দিকে যাইতে যাইতে আল্লাহর নবী দেখলেন এমন কিছু মানুষ যারা লাকড়ি জমা করতেছে। লাকড়ি এখনো কিন্তু আল্লাহর নবী মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাসে এখনো যান নাই।
বুরাকের উপর আছেন, দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলা এই ঘটনাগুলো দেখাইতেছেন আল্লাহ নবী। আল্লাহ নবী দেখেন কিছু মানুষ লাকড়ি জমা করতেছে, লাকড়ি জমা করে তারা একটা বোঝা বাঁধছে। এই বোঝা বাঁধার পরেও যত বড় গাঁঠুরে হয়েছে সে মাথার উপর নিতে পারতেছে না, মাথার উপর কি করতে পারে না, উঠাইতে পারতেছে না, বহন করতে পারতেছে না। এরপরও পারে না, এরপরেও আরো নেয়, পারে না। মনে করেন সেই 1 মণ পারবে, সেই 1 মণের কাজ পারবে, এই বস্তাটাই সে মাথার উপর উঠাইতে পারতেছে না, আবার ওর উপরে আর 1 মণ নিছে, সেইটা উড়াইতে পারতেছেন। 2 মণ তো আরো বেশি বার হয়েছে, শেরের উপর তো আধা শেরও বার হয়, এই 2 মণ পারে না, আর 1 মণ নিছে। এভাবে নিয়ে না শুধু বাঁধতেছে, অথচ সে নিতে পারতেছে না, উঠাইতে পারতেছে না। এরপরেও সে খালি নিতেই আছে, নিতেই আছে। আল্লাহ নবী হযরত জিবরাইলকে বললেন, জিবরাইল, এবার কোন ব্যক্তি যে পারে না আবার নেয়, পারে না আবার নেয়, শুধু লাকড়ি গুছাইতে আছে, খোঁচাইতে আছে, কিন্তু নিতে পারতেছে না, জমে তার 4 পয়সারও লাভ হইতেছে না। তখন হযরত জিবরাইল ডাকতে বলেন, ওগো আল্লাহর হাবিব, এরা হলো উম্মতের ওই সমস্ত মানুষ যাদের উপরে একটা দায়িত্ব আছে, একটা দায়িত্ব আছে, এরপরে ওই দায়িত্বই নিজে পালন করতে পারতেছে না। একটা দায়িত্বে আছে, ওই দায়িত্ব সে ভালোভাবে পালন করতে পারতেছে না, আর একটা পদ লাগবে, আছে না নাই? একটা কেন্দ্রীয় ভাবে একটা পদ দিছে, এটা হয় না, আর একটা লাগে। মানে 1 পদের দায়িত্ব পালন করতে পারতেছে না, তাকে আর একটা দিতে হবে, ওইটার দায়িত্ব পালন করতেছে না, আর একটা দিতে হবে, পারে না, তারপরেও বোঝায় নিতেছে, অথচ একটার দায়িত্ব পালন করতে পারে না, কিন্তু খালি তার দায়িত্ব নেওয়ার জন্য, পদ নেওয়ার জন্য ব্যস্ত আছে না নাই? এগুলো কিন্তু মিরাজের রাত্রে আল্লাহ নবী দেখে গেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা প্রত্যেকেই জিম্মাদার, প্রত্যেকজনকে তার জিম্মাদারি সম্পর্কে প্রশ্ন করা হবে। তোমার দায়িত্ব তুমি কতটুকু পালন করছো? মুসলমান আল্লাহর গোলাম আল্লাহর নবী বুরাকের উপরে এইভাবে যাইতেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হিজরতে গেছেন এবং আল্লাহর নবী মিরাজের মধ্যে গেছেন। সব কিছু ভুলে গেলেও আল্লাহর নবী কিন্তু সেই জায়গায় যায়, আল্লাহর সাথে সাক্ষাতে যায়, উম্মতকে ভুলে যায় নাই। সুবহানাল্লাহ কবেন না? কাকে ভুলে যায় না? আমাদের ভুলে যায় নাই। সম্মানিত হাজিরিন, যেই নবী আমাদের জন্য উহুদের ময়দানে আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম ব্যারিকেড দিয়েছে, এরপরে যখন অতর্কিত পিছন থেকে হামলা করছে, আল্লাহ নবীর মাথার উপরে ছিল লোহার হেলমেট। কাফেরেরা এমন ভাবে আল্লাহ নবীকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য ব্যস্ত যে লোহার হেলমেট এমন ভাবে কত কাছ থেকে আল্লাহ নবীর দিকে ইঙ্গিত করে তারা তীর নিক্ষেপ করছে, আল্লাহ নবীর লোহার হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে গেছে। আল্লাহ নবীর শরীর থেকে, মাথা থেকে রক্ত পড়তে পড়তে আল্লাহ নবী রক্ত শূন্য হয়ে পাহাড়ের ছোট ছোট টিলা থেকে গড়ায় গড়ায় আল্লাহ নবী একটা গর্তের মধ্যে পড়ে গেছে। গর্তের মধ্যে পড়ে গেলে এই মুহূর্তে শয়তান পুরা উহুদের ময়দানের মধ্যে শয়তান একটা এলান দিয়ে দিছে, ঘোষণা দিয়ে দিছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ ধ্বংস হয়ে গেছে। মুসলমান আল্লাহর গোলাম বাপজানেরা একটু ভালো করে খেয়াল করেন, আল্লাহর নবী যে উহুদের ময়দানে যেই জায়গায় গয়রা গয়রা গর্তের মধ্যে পড়ছেন, সাহাবায়ে কেরামরা উঠাইয়া দেখে আল্লাহর নবীর মাথার মধ্যে লোহার হেলমেট ভেঙে ভিতরে চলে গেছে। আবার আল্লাহর নবীর মুখের মধ্যে তাকায় দেখে মুখ ভরা রক্ত। সাহাবায়ে কেরাম তাকায় দেখে আল্লাহর নবীর দাঁত পর্যন্ত ভেঙে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী উহুদের ময়দানে যায় এমন কষ্ট করছেন, কিন্তু শুধু আমাদের জন্য। তায়েফের ময়দানে কাফেররা আল্লাহর নবীকে পাথর মারছেন, কিন্তু আমাদের জন্য আল্লাহর নবী পাথর খাইছেন। মক্কার কাফেররা আল্লাহর নবীকে অনেক অনেক বড় বড় অফার দিছে যে আপনি কি কালিমার দাওয়াতটা ছাড়িয়ে দেন, উম্মতকে দাওয়াতের দায়িত্ব ছাড়িয়ে দেন। আপনি যদি লিডারগিরি চান, আমরা লিডারগিরি দিব, নেতা বানাই দিব। আপনি যদি মক্কার মধ্যে সবচেয়ে বড় ধনী হইতে চান, আপনাকে ধনী বানাই দিব। আপনি যদি পৃথিবীর সবচেয়ে
সুন্দরী মেয়েকে বিবাহ করতে চান, কালিমার দাওয়াত ছাইরে দেন, আপনাকে বিবাহের বন্ধ ব্যবস্থা করব। আল্লাহ নবী ডাক দিছে, আমার কোনো কিছু দরকার নাই, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কামিয়াব হয়ে যাইবা। আল্লাহ নবী আমাদের জন্য কাঁদছেন। আল্লাহ নবী যখন মৃত্যুবরণ করবে ওই সময় উম্মতি উম্মতি বলে কাঁদছে না? কাঁদছে না? মৃত্যুর সময়ও কাঁদছে। আল্লাহ নবী কিতাবের মধ্যে লেখেন, যখন কবর থেকে উঠবেন প্রত্যেকটা নবী ইয়া নাফসি বলে কাঁদবে যে আল্লাহ আমার কি হয়। প্রত্যেকটা নবী, কেউ তো উম্মতের চিন্তা করবে না। আল্লাহ নবী যখন কবর থেকে উঠবেন ওয়ায়াকুলু ইয়াবকু ওয়ায়াকুলু, আল্লাহ নবী কাঁদবেন আর বলবেন আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? উম্মতের জন্য কান দেখলো আমাদের নবী। সব নবী নিজের লেগে কানবে, আমাদের নবী কান্দেন উম্মতের লেগে। হাসরের ময়দানেও তো আল্লাহ নবী আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে কাঁদতে থাকবেন আর কাঁদতে থাকবেন, আল্লাহ আমার উম্মতের কি উপায় হবে, আমার উম্মতের কি হবে। আল্লাহ নবীকে আল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাবিব আপনার টেনশন করেন না, আপনার কোন কোন উম্মত পছন্দ হয় দেখে দেখে আপনি জান্নাতে নিয়ে যান। নবীর সাথে জান্নাতে যাওয়ার নিয়ে আছে তো ইনশাআল্লাহ। নবীর কথা মাইনা না না মাইনা? আওয়াজ দিয়ে বলেন, নবীর কথা মাইনা না না মাইনা?